আমিনু কামা আমানান নাস। মহান মাওলাই কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা ঈমান আনো এমন ভাবে, আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন ভাবে ঈমান আনেছেন ওই সমস্ত মানুষেরা। তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো যারা নাকি ঈমানের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিছে, তাদের মতো করে ঈমান আনো। কারা নিজের জীবনটাকে ঈমানের জন্য, ইসলামের জন্য বিসর্জন দিচ্ছে। আপনি যদি এই আয়াতের ব্যাখ্যায় বুঝেন তাহলে তাফসীরের কিতাবের মধ্যে 3টা ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো তোমরা ঈমান আনো যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে ওই রকম ভাবে তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন ভাবে ঈমান আনছে জানেন? খলিফাতুর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে উনি কোরআন সুন্নাহর আলোকে হৃদয় বিদারক বক্তব্য দিচ্ছিলেন। এক ফাঁকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই সাহাবীরা শোনো, আমার জানা আমার বুঝ মতে, আমার দেখা মতে ইসলামের জন্য, ঈমানের জন্য হযরত বেলাল যে রকম ত্যাগ করেছেন ওই রকম কষ্ট কোন সাহাবী করে নাই। মজমাটার ভেতরে আল্লাহর নবীর প্রিয় আরেকজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, ওমর, আপনি ইসলামের ত্যাগের বেলায়, ঈমানের কষ্টের বেলায় বেলালের নামটা নিলেন, আমি খাব্বাবের নামটা বুঝে নিলেন না। হযরত ওমর বলেন, খাব্বাব রে শোনো, তুমি ইসলামের জন্য, ঈমানের জন্য কেমন কষ্ট করছো আমি দেখি নাই, জানিও নাই, বুঝিও নাই, এই জন্য আমি বেলালের নামটা নিছি, তুমি খাব্বাবের নামটা আমি নেই নাই। ঠিক আছে, তুমি বলো ইসলামের জন্য, ঈমানের জন্য তুমি কেমন কষ্ট করছো? হযরত খাব্বাব বলেন, ওমর শোনো, আমি ইসলামের জন্য, ঈমানের জন্য কেমন কষ্ট করছি আমার মুখে বলতে হবে না, আমি যদি আমার কোমরটা তোমাকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। এই কথা বলেই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কোমর থেকে যে মাত্র কোমরের কাপড়টা সরায় দিলেন, আপনি যদি কিতাবের মধ্যে তালাশ করেন আশ্চর্য হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বীর পালোয়ান, সাহসী একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদের উপর রাসূল কারীম মানুষদেরকে ঈমানের দাওয়াত দিতে লাগলেন, সাহাবায়ে কেরাম দলে দলে ঈমানের মধ্যে আবদ্ধ হতে লাগলেন। যখন সাহাবায়ে কেরাম ঈমান আনতে লাগলো, কাফের বেদিনরা সাহাবায়ে কেরাম সহ নবীজির উপর নির্যাতন শুরু করে দিলেন। এমন ভাবে নির্যাতন রাসূলের উপর শুরু করে দিলেন, আল্লাহর রাসূলের উপর একেবারে শেষ পর্যায়ের নির্যাতন রাসূলের উপর শুরু করে দিলেন, সাহাবায়ে কেরামের উপর করলেন। যখন নির্যাতন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সহ নবীজিকে মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনাতে হিজরত করার আদেশ করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ পাইয়া সাহাবায়ে কেরাম গোপনে গোপনে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সময় হিজরত করবেন এতটাই সাহসী মানুষ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনাতে হিজরত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায় আর কাফের দেখে ডাকে, এ আবু জাহেল, আবু সাইবা, আবু লাহাব, উতবা সাইবা, কি আছো? আমি ওমর মক্কা মদিনা ছেড়ে আমি মদিনাতে হিজরত করতেছি, কে আছো আমার সাথে মোকাবেলা করবা? সাহস থাকলে তো আমি ওমরের সামনে আসো। এমন একজন বীর পালোয়ান সাহসী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির মজমার ভেতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। হযরত ওমরকে দেখা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন। হযরত ওমর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আশা দেখা মুস্কি মুস্কি কেন আসলেন জানতে চাইবো ইয়া রাসূল। রাসূল বলেন, হ্যাঁ ওমর শোনো, আমি কেন তোমার আশা দেখা মুস্কি মুস্কি হাসতেছি? তুমি যখন আমার দরবারে আসতেছিলা, এই যে রাস্তার ভেতরে শয়তান দাঁড়ানো ছিল মানুষদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য, মানুষদেরকে গুনাহের কাজে লিপ্ত করার জন্য রাস্তার মধ্যে দাঁড়ানো ছিল। হে ওমর শোনো, তুমি যখন আসতেছিলা ওই সময় শয়তান তোমাকে দেখা পিছনের রাস্তা দিয়ে বায়ু প্রদর্শন করতে করতে রাস্তা থেকে পলায়ন করে চলে যায়। শয়তান তোমাকে দেখা রাস্তা থেকে পলায়া যায়। এই দৃশ্য দেখে আমি রাসূল হাসতেছি যে শয়তান মানুষদেরকে দেখলে কুমন্ত্রণা দেওয়ার জন্য কাছে যায়। আমাদেরকে শয়তান দেখলে আরো কাছে যায় কিভাবে? একজন আরেকজনকে দিয়া ঝগড়া লাগাবে, একজন আরেকজনের দিয়া মারামারি লাগাবে, কিভাবে আরেকজনের ক্ষেতের লাইল কাটাবে, এগুলো আমাদেরকে দিয়া করায়। আর ওমরকে দেখা শয়তান পলায়ন করে চলে যায়। এই দৃশ্য দেখে রাসূল বলেন, আমি এই দৃশ্য দেখে আসতেছি।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন বীর পালোয়ান ছিলেন, যদিও ওনার ক্ষমতা ছিল, বীর পালোয়ান সাহাবী ছিলেন। এটা কাফেরদের সাথে ক্ষমতা দেখাইতেন, মুসলমানদের সাথে ক্ষমতা দেখাইতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের সামনে ক্ষমতা দেখাতেন, শক্তি দেখাতেন। কাফেরদের সাথে কঠোর মনের অধিকারী ছিলেন, কিন্তু মুসলমানের মধ্যে ওনার কাছে এমন মহাব্বতের ভালোবাসার ছিলেন। ঘটনা যদি শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন ওনার কাপড়ে এরকম ভাবে আলগি দেওয়া উপরে উঠায় নবীজির কাছে যায়। নবীজির কাছে যাওয়ার সময় আল্লাহর নবী হযরত আবু বকরকে দেখে বললেন, এই মজবার সাহাবীরা শুনো, তোমাদের সাথে আবু বকর যে এখানে আসতেছে মনে হয় ঝগড়া কইরা আইছে। হযরত আবু বকর নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র ঝগড়া লাগা আইলাম। আবু বকর কয়, রাসূল মাত্র ঝগড়া করে আইছি। আল্লাহর নবী বলেন, কার সাথে ঝগড়া লাগা আইছো? কই, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরের সাথে ঝগড়া লাগা আইছি। এমন একজন সাহাবীর সাথে ঝগড়া লাগছে, যে সাহাবীটা কাফেরদের সাথে কঠোর মনের অধিকারী ছিলেন। বলে, ওমরের সাথে ঝগড়া লাগা আইছো, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের সাথে যে ঝগড়া লাগা আইছি, দোষ সব আমার, ওমরের কোনো দোষ নাই। আজকে আমাদের অবস্থা হলো, যদি ঝগড়া লাগে এক পক্ষ আর আরেক পক্ষ বাদী বিবাদীর বিপক্ষে এমন ভাবে বলে যেন বাদী একেবারে মাসুম বাচ্চা, সব দোষ বিবাদীর, আর বিবাদীও বিচারকের কাছে গিয়ে এমন ভাবে বিচার উপস্থাপন করে যেন সব দোষ বাদীর, বিবাদীর কোনো দোষ নাই। হযরত আবু বকর গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব দোষ আমার, আবু বকরের কোনো দোষ নাই, তো কেন আসছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব দোষ, ওমরের দোষ নাই, কিন্তু রাসূল আমি ওমরের কাছে দোষী হইয়া ওমরের কাছে মাফ চাইলাম, ওমর আমাকে মাফ করে না, এজন্য আপনার কাছে আসছি। ঘটনাস্থলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত যে আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত ওমর আমার সাথে দোষ করে আবার ক্ষমা চাইছে, আমি ক্ষমা করলাম না। হযরত ওমর দৌড়ায় হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে যখন হযরত আবু বকরকে তালাশ করলেন, ঘর থেকে আওয়াজ আসলো যে আবু বকর ঘরে নাই। হযরত ওমর বুঝতে পারলেন আবু বকর যেহেতু ঘরে নাই, এই মুহূর্তে নবীজির দরবারে থাকতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন না। কেন আল্লাহর নবী সালামের উত্তর দিল না? আল্লাহর নবী হযরত আবু বকরকে ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী হযরত উমরকে, আবু বকরকে, মজমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, এই উমর শুনো, তুমি আমার সাহাবী আবু বকরকে ক্ষমা করো নাই, তোমার কাছে মাফ চাইছে, এরপরে ক্ষমা করো নাই। তুমি কি জানো আবু বকর আমার কেমন সাথী? আমি যখন ইসলামের দাওয়াত দিতে লাগলাম, কোন মানুষ আমার পাশে দাঁড়ায় নাই, সমস্ত মানুষ আমার নবুয়তের প্রমাণ চাই। আমি যে আল্লাহর নবী হইলাম, আমার কাছে প্রমাণ চাই, কিন্তু আবু বকর বিনা প্রমাণে আমাকে নবী হিসাবে মেনে নিচ্ছে। সবাই আমার কাছে নবুয়তের প্রমাণ চায়, সময় আমার পাশে যখন কেউ দাঁড়ায় না, ওই সময় হযরত আবু বকর আমার পাশে দাঁড়াইছে। ওমর, তুমি আজকে আবু বকরকে মাফ করলা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে মাফ করার জন্য আল্লাহর রাসূল বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে হযরত আবু বকরকে মাফ করে দিলেন। আল্লাহর রাসূল মানুষদেরকে মেসেজ দেওয়ার জন্য বুঝাইয়া দিলেন যে তোমরা মুসলমান, একজন আরেকজনের সাথে দোষ করলে দোষটা মনের ভেতরে রাখবা না, মাফ করে দিবা। যদি মাফ করে দাও, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তার অপর মুসলমান ভাইকে ভুল করার পরেও মাফ করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বীর পালোয়ান ছিলেন, কোমর দেখে ভয় পেয়ে গেলেন। হযরত খাব্বাবকে বলে, এই খাব্বাব, তোমার কোমরে দিয়ে কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যায়, হাড্ডিগুলা গণনা করা যাবে এমন দেখা যায়, তোমার কোমরের গোশত গেল কোথায় জানতে চাই। হযরত খাব্বাব বলেন, হে ওমর শুনো, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার গোষ্ঠীর লোকেরা তারা আমাকে হাত পা গুলা বেঁধে জ্বলন্ত কয়লার উপরে আমাকে রেখে দিত, আর জ্বলন্ত কয়লার উপরে রাখার কারণে আমার কোমরের গোশতগুলা খসে খসে ওইখানে পড়ে যাইত, যার কারণে আমার কোমরের গোশত নাই, শুধুমাত্র হাড্ডি আর হাড্ডিগুলা দেখা যায়। আর তারা আমাকে বলতো যে ঈমান ছেড়ে দাও, না হলে কিন্তু তোমাকে বিদায় করে দিব, মেরে ফেলবো। আমি তখন ডেকে ডেকে বলতাম, শোনো, আমি কালিমা ছাড়বো না, ঈমান জানছি, ঈমান ছাড়বো না। আমি খাব্বাবের এক জীবন নয়, 1000 জীবন দিতে রাজি আছি, তবু আমি কখনো ঈমান থেকে পিছপা হব না।
আমি ঈমান থেকে পিছপা হব না, আমি আবার জীবন দিতে রাজি আছি। এমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। এজন্য আল্লাহ বলেন, তোমরা যারা ঈমানদার দাবি করো, নিজেকে নিজে ঈমানদার বলে দাবি করো, তোমরা আমিনু কামা আমানান নাস, যেমনি ঈমান আনছে সাহাবায়ে কেরাম ওই রকম ভাবে তোমরা ঈমান আনো। যদি তাদের মতো করে ঈমান আনতে পারো তাহলে তোমাদের ঈমানটা সাহাবায়ে কেরাম হলো আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবায়ে কেরাম আসমানের তারকার মতো। যা আপনারা শুনছিলেন যতক্ষণ আমার প্রিয় হযরত মাওলানা রবিউল্লাহ ইউনূসী সাহেবের কাছ থেকে, যে আমার সাহাবীরা আসমানের তারকার মতো, যে সাহাবীকে তোমরা অনুসরণ করবা তোমরা পথ প্রদর্শিত হইবা, জান্নাতের পথে থাকবা। সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারি তাহলে আমি আপনি দুনিয়াতে কামিয়াব হতে পারবো, আখিরাতে কামিয়াব হতে পারবো, সর্বোপরি আমার আপনার ফয়সালা হবে জান্নাত।